নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের সাহাবা, নবীজির অত্যন্ত ভালোবাসার একজন মানুষ। নবীজির দরবারে তিনি খাদেম ছিলেন, নবীজির দরবারে গোলাম হিসেবে থেকেছিলেন। কিন্তু নবীজি এত আদর করে ভালোবেসে হযরতে আনাস ইবনে মালিককে লালন পালন করেছেন। ওই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, জেনে রাখো পৃথিবীর মানুষেরা, যখন সময় রজব মাসের আগমন ঘটে যেত, রজব মাস যখন সময়ে চলে আসতো, আমাদের নবী প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিশেষ কিছু আমল তিনি শুরু করতেন এবং মাহে রমাদানুল মুবারকের প্রস্তুতি শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। এই প্রস্তুতিগুলির মধ্যে one of the most important point, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সময় একটি দোয়া পড়তেন। সেই দোয়াটি হলো, সবাই বলেন যারা পারেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। তো এই দোয়াটা নবীজি পড়তেন। হাদিসটা বর্ণনা করতেছেন কে? হযরতে আনাস ইবনে মালিক। তো আল্লাহুম্মা বারিক লানা এর অর্থ হলো, ওগো আল্লাহ, ওগো আমাদের মালিক, আপনি আমাদেরকে বরকত দেন, কল্যাণ দেন এই রজব, এই রজব মাসে। সুবহানাল্লাহ। এখন কোন মাস? রজব মাস। তো এই রজব মাসে আমাদের প্রিয় নবী দোয়া করেছেন। তাহলে আমরাও দোয়া করার দরকার আছে না নাই? অবশ্যই দোয়া করতে হবে। বিশেষ করে শুধু নামাজের মধ্যে ইমাম সাহেব দোয়া করবেন এমনটা না, আপনিও করবেন। আপনি যখন সময় পাচ্ছেন ইস্তেগফার পড়বেন, দুরূদ পড়বেন, নফল নামাজ, সুন্নত নামাজ এগুলো পড়ার পরে মুনাজাতের মধ্যে এই দোয়াগুলি করবেন। শুধু ইমাম সাহেবের জন্য অপেক্ষা করবেন না, সবাই মুখস্থ করে ফেলবো, খুবই সহজ। তো ফি রজব, রজব মাসে আমাদেরকে কল্যাণ দেন, ও শাবান, এবং শাবান মাসেও আমাদেরকে বরকত দেন, আমাদেরকে কল্যাণ দেন, কল্যাণ নাজিল করেন। এবং আরেকটি কথা হলো ওয়াবাল্লিগনা রমাদান, অথবা ওয়াবাল্লিগনা ইলা শাহরি রমাদান, এবং ওগো আল্লাহ, আপনি আমাদেরকে মাহে রমজান পর্যন্ত, রমাদানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াত পৌঁছিয়ে দেন, বৃদ্ধি করে দেন। এমন অনেক মানুষ আছে না, আপনি একটু চিন্তা করে দেখবেন, কত মানুষ আছে আজকের দিনটাতেও, এই মুহূর্তেও, মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে পৃথিবীর কোথাও না কোথাও একজন মানুষ মারা যাচ্ছে না?